আইপিএল ম্যাচ চলাকালীন বাউন্ডারির পাশে থাকা গাড়িতে বল লাগলে অসহায় মানুষদের ৫ লাখ টাকা দান করেন রতন টাটার কোম্পানি টাটা মোটরস। শুনে চমকে উঠলেন তো? যেখানে অন্যান্য কোম্পানিগুলো স্পন্সরশিপ দিয়ে যতটা সম্ভব মুনাফা কামিয়ে নেওয়া যায় সেই কথা ভাবছে, সেখানে দাঁড়িয়ে রতন টাটা লক্ষ লক্ষ টাকা দান করেছেন অসহায়দের। কিন্তু রতন টাটা কোথায় দান করছেন টাকা? তাহলে আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে এই অদ্ভুত ঘটনাটা বিস্তারিতভাবে জেনে নিই। ইন্ডিয়ার সবথেকে বড় মানি মেকিং ক্রিকেট লিগ আইপিএল নিয়ে এই মুহূর্তে সরগরম গোটা দেশ। ২০০৮ সালে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবার স্পন্সর করেছে ভারতের অন্যতম ধনী সংস্থা টাটা। আমরা সবাই জানি টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা তার আয়ের বেশিরভাগ অংশই চ্যারিটির জন্য খরচ করে থাকেন। এজন্য রতন টাটাকে সারা ভারত তথা বিশ্বের অন্যান্য বড় বড় ব্যবসায়ীদের থেকে খানিকটা আলাদা নজরে দেখা হয়। তার কথা উঠলেই সবার প্রথমে আসে দেশের এবং দেশের মানুষের প্রতি তার ভালোবাসার কথা। গত বছর টাটা গ্রুপ ৬৭০ কোটি টাকার বিনিময়ে ২ বছরের জন্য আইপিএলের স্পন্সরশিপ কেনে। অর্থাৎ প্রতি বছর টাটাকে ৩৩৫ কোটি টাকা খরচ করতে হচ্ছে এই আইপিএল ইভেন্টকে স্পন্সর করার জন্য। বলাই বাহুল্য, এখানে স্পন্সর করার অর্থই হলো বাড়তি আয়ের সুযোগ। কিন্তু আমরা সবাই জানি রতন টাটা শুধুমাত্র টাকা কামানোর নেশায় ব্যবসা করেন না, সেই টাকা দিয়ে তিনি আর্থিকভাবে পিছিয়ে থাকা গরিব মানুষদের পাশে দাঁড়ান। নিজের কোম্পানির আয়ের ৬৫% দান করে দেন রতন টাটা। তাই ভারতের এত বড় একটা ক্রিকেট ইভেন্ট হবে, টাটা গ্রুপ স্পন্সর করবে, সেখানে দান ধ্যানের গল্প থাকবে না, তাই কখনো হয়? তাই এবছর অভিনব পন্থা ভাবা হয়েছে টাটা গ্রুপের তরফ থেকে। প্রত্যেকটি আইপিএল ম্যাচ চলাকালীন একটা টাটা টিয়াগো ইভি গাড়ি বাউন্ডারির বাইরে রাখা থাকে। যেহেতু টাটা এবার আইপিএলের অফিসিয়াল পার্টনার, তাই এই গাড়িটি বিজ্ঞাপনের জন্য এই মাঠের বাউন্ডারির বাইরে দাঁড় করানো থাকে, যেখানেই আসল গল্পটা লুকিয়ে রয়েছে। আইপিএল ম্যাচ চলাকালীন যদি কোনো ব্যাটসম্যান গাড়িটিতে বল লাগাতে পারে, তাহলে প্রত্যেকটা শটের জন্য টাটা গ্রুপ ৫ লক্ষ টাকা দান করবে। কিন্তু সেই টাকা কোথায় দান করবে সেটা জানেন? ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় মানুষদের উন্নতি প্রকল্পে। এবারের আইপিএলে ১০ লাখ টাকা খরচ হয়েছে টাটা গ্রুপের। প্রথম ৫ লাখ টাকা খরচ হয় তখন যখন সিএসকে এবং এলএসজি এর মধ্যে ম্যাচ চলাকালীন চেন্নাই সুপার কিংসের ওপেনিং ব্যাটসম্যান ঋতুরাজ গাইকান্দ লখনৌ সুপার জায়ান্টের বোলার কৃষ্ণাপ্পা গৌতম যাদবের বলে ৬ মারেন। সেই বল লাগে মাঠের পাশে দাঁড় করানো টিয়াগো ইভি গাড়িতে। আর দ্বিতীয়বার ৫ লাখ টাকা খরচ হয় যখন মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ চলাকালীন মুম্বাইয়ের ব্যাটসম্যান নেহাল ভাদেরা আরসিবি বোলার হাসারাঙ্গার বলে একটা বিশাল ৬ মেরে গাড়ির দরজা তুবড়ে দেন। ঋতুরাজের মারা ওভার বাউন্ডারির জন্য ইতিমধ্যেই কর্ণাটকে নতুন কফি গাছ লাগানোর কাজে ৫ লক্ষ টাকা দান করে দিয়েছে দাদা গোষ্ঠী। এখন দেখার বিষয় আরও ৫ লাখ টাকা তারা কোথায় দান করেন। রতন টাটার অভিনব উদ্যোগ সত্যি অকল্পনীয়। আমরা কুর্নিশ জানাই টাটা গ্রুপের এই অভিনব উদ্যোগকে। দেশের উন্নতির সাথে আরও ফুলে ফেঁপে উঠুক টাটা গ্রুপ। আমরা চাই তারা যেন এভাবেই বছরের পর বছর অসহায় মানুষদের পাশে থাকেন। দর্শক, আজ এখানেই শেষ করছি। আপনার মতামত কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।